নাগপুরে হিংসার ঘটনা, একের পর এক পুলিশের গাড়িতে হামলায় 31 জন পুলিশকর্মী জখম হয়েছিলেন। একাধিক বাড়ি দোকান গাড়িতে ভাঙচুরের ঘটনা। সেই নাগপুর হিংসার ঘটনায় এবার পুলিশের জালে মাস্টার মাইন্ড ফাহিম খান। সেই রীতিমতো ভুয়ো প্রচার করে লোক জড়ো করেছিল, তারপরে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে আদালতে পেশ করা হলে 21শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাত তখন প্রায় 8:30। হিংসার আগুনে এভাবেই জ্বলে ওঠে মহারাষ্ট্রের নাগপুর। কিভাবে এলাকায় ভয়ঙ্কর অশান্তি ছড়ানো হয় তা এই ছবিতেই পরিষ্কার। আওরঙ্গজেবের ফ্যানেরা হয়তো ভেবেছিল অশান্তি করে পার পেয়ে যাবে, কিন্তু সেগুড়ে বালি। এলাকা সিসিটিভিতে ধরা পড়ল হামলাবাজদের মুখ, তারপরে অ্যাকশন শুরু। ধরা পড়ল নাগপুরে অশান্তির মূল পান্ডা ফাহিম খান। কে এই ফাহিম শামীম খান? নাগপুরের ঘটনায় এফআইআর করল পুলিশ, এবং পুলিশ এফআইআরে যে উল্লেখ করেছে তা ভয়ঙ্কর বিষয়। ধৃত ফাহিম খান মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির নেতা। 2024 সালে লোকসভা নির্বাচনে মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির হয়ে এই ফাহিম খান তিনি নির্বাচনে লড়াই করেছেন। আর তিনি মাস্টার মাইন্ড। তিনি একেবারে 4 থেকে 500 লোককে জড়ো করেছিলেন। একেবারে ভুয়ো খবর প্রচার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই খবর প্রচার করে বেশ কয়েকজনকে একত্রিত করা হয়েছিল, এবং পুলিশ যেটা এফআইআরে উল্লেখ করছে, কাশ্মীরে যেভাবে পাথর ছোড়া হয়েছিল সেই একই কায়দায় নাগপুরে পাথর ছোড়া হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, এমনকি মহিলা পুলিশকে দেখে বিভিন্ন কটূক্তি করা হয়েছে, তাদের জামাকাপড় ধরে টানা হয়েছে, এমনটাই পুলিশের এফআইআরে উল্লেখ রয়েছে। যে কোনো অশান্তি সমাজের জন্য কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেছে আরএসএস। অশান্তির জাল কতদূর পর্যন্ত ছড়ানো তা জানতে সমান্তরালভাবে তদন্তে এটিএস। পরিকল্পনা মাফিক হামলা, অশান্তির ছক কি অন্য কোনো জায়গায় কষা হয়েছিল, না এর পেছনে স্থানীয়রাই? আওরঙ্গজেবের কবরের নাম করে কারা দেশে অশান্তি ছড়াতে চাইছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।